এক মাসের জন্য আমি যেভাবে আদা রসুন সংরক্ষণ করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি এক মাসের জন্য আদা রসুন সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। তার জন্য অনেক আগেই ছুলে রেখেছিলাম, রমজানের আগে। যেহেতু রমজান পারবো না সেই জন্য ছুলে রেখেছিলাম। তারপরে আমার মা পাঠিয়েছে 1.5 কেজি মতো রসুন ছুলে পরিষ্কার করে দিয়ে দিয়েছিল আমার ভাইয়ের কাছে। সেইটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। কালকে শুক্রবার হাজব্যান্ডের ছুটির দিন ছিল, তাই ভাবলাম যে সব কিছু বের করি, আস্তে আস্তে করা যাবে। তাই হাজব্যান্ড ব্লেন্ড করে দিয়েছে। আর আমি এইভাবে কৌটাও ভরে দিয়েছে। এইভাবে সব কিছু এখন ডিপ ফ্রিজে রেখে দেবো যাতে কোনো ঝামেলা না হয়। দেখেন কতটা করেছি, এখানে কিন্তু অনেক এই বড় আইসক্রিমের কৌটায় রেখেছি। আইসক্রিমের কৌটায় রাখলাম কারণ আছে, কেননা আইসক্রিমের কৌটায় ডিপ ফ্রিজেই থাকে। এটা ডিপ ফ্রিজের জন্য আইসক্রিমের কৌটা অনেক ভালো। অন্য সব কৌটা দেখবেন ফেটে যায় অন্য সব কৌটায় যদি রাখেন। আর ডিপ ফ্রিজের জন্য আমার কাছে সব থেকে মনে হয় কি যে আইসক্রিমের কৌটাই বেটার। আর এইভাবে যদি আপনারা আদা রসুন সংরক্ষণ করেন তাহলে কিছুই হবে না, 1 মাস পর্যন্ত খেতে পারবেন। ভয়েস দিনের বেলা দিছি, পাশে মোরগ ডাকছে, সেটাও উঠছে, আপনারা কিছু মনে করেন না। এইভাবে দেখেন আমি সব কিছু কৌটায় করে রেখে দিয়েছি। কৌটায় করে রাখলে কি হয়, যাতে ফ্রিজটাও ময়লা হয় না। আর অনেক ঝামেলা, আসলে ফ্রিজ পরিষ্কার করতে গেলে অনেক ঝামেলা লাগে। আলহামদুলিল্লাহ এইভাবে আপনার 1 মাস